আসসালামু আলাইকুম। ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে মার্কিন প্রশাসন তার বক্তব্য জোরালো করছে ক্রমেই। সর্বশেষ যে খবরটি তাতে বলা হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। বাইডেন প্রশাসন তারা একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে এই লঙ্ঘনের কিছু তথ্য তারা সামনে এনেছে। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন। ত্রাণ কর্মীদের উপর হামলা চালিয়েছে, নারী শিশু হতাহত হয়েছে, যেটি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই ক্ষোভ বিক্ষোভ চলছে। এখন টনক নড়েছে মার্কিন প্রশাসনের। এই কারণেই তারা এই বিষয়টি সামনে আনছে যে তাদেরকে যে অস্ত্র দেওয়া হচ্ছে যেই উদ্দেশ্যে, তারা ভিন্ন উদ্দেশ্য, অর্থাৎ তারা তাদেরকে দেশকে রক্ষা করা এবং তাদের যে প্রতিপক্ষ হামাসকে নির্মূল করা, এটাই হচ্ছে তাদের লক্ষ্য, ইসরায়েলের লক্ষ্য, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে। কিন্তু তার মানে এই না যে ত্রাণ সরবরাহ করা যেই ত্রাণ কর্মী আন্তর্জাতিক, তাদের উপর আক্রমণ চালাবে, নারী শিশু এমনকি ত্রাণের জন্য যেই লাইনে থাকা মানুষ তাদের উপর হামলা চালাবে, এটাকেই মার্কিন প্রশাসন এখন সাংঘাতিকভাবে চেপে ধরেছে। স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়। কংগ্রেসে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়ার পর এমন তথ্য সামনে এসেছে। হোয়াইট হাউসের প্রদর্শিত পর্যালোচনায় দেখা গেছে গত বছর থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ইসরায়েল কিভাবে ব্যবহার করেছে। যদিও ওই প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের তিরস্কার করা হয়, তবে এটা স্পষ্ট করে বলা হয়নি যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক লঙ্ঘন করেছে কিনা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে লঙ্ঘন করেছে সেটি পরিষ্কার এখনো বলা হয়নি। এতে আরো বলা হচ্ছে গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীকে হামাসের বিরুদ্ধে একটি কঠিন সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। প্রতিবেদন থেকে বলা হয় যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েল যেভাবে আশ্বস্ত করেছে, এজন্য তাদের আরো অস্ত্র পাঠানো যেতে পারে। কোন ধরনের অস্ত্র এবং কোথায় ব্যবহার হবে এটা পরিষ্কার হয়নি। আরো বলা হচ্ছে সামরিক উদ্দেশ্য হাসিলের জন্য হামাস যেভাবে বেসরকারি অবকাঠামোতে হামলা ও মানব ঢালকে ব্যবহার করেছে, তাতে বৈধ প্রক্রিয়া স্থলভাগে নির্দিষ্ট বস্তুকে লক্ষ্য করে হামলা চালানো কঠিন ছিল। অর্থাৎ এক ধরনের দিচ্ছে যে কেন এই পরিস্থিতির মধ্যে পড়লো, যে তারা মানব ঢাল অর্থাৎ শরণার্থী শিবির বা নারী পুরুষ সামনে, সুতরাং সেই ক্ষেত্রে মানে হামাসের উপর হামলা চালানো কঠিন। সেই হামলা চালাতে গেলে নারী পুরুষরা মারা গেছে। সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে জো বাইডেন বলছেন ওই বোমা আঘাতে এবং অন্যভাবে গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষ মারা গেছেন। ইসরায়েলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র দায়বদ্ধ, তাই তারা আয়রন ডোম রকেট ইন্টারসেপ্টর দেবে। তবে যুক্তরাষ্ট্র একটা বিভাজন রেখাও তৈরি করেছে। ইসরায়েল যদি রাফাতে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র গোলাবারুদ দেবে না। অর্থাৎ আমেরিকাও চাই যে তারা পাল্টা হামলা করুক ইসরায়েল, কিন্তু তার একটা সীমা রেখা থাকবে। বেসামরিক লোকজন হতাহত হবে না, নারী পুরুষ রক্ষা পাবে, মানবিক যে সহায়তা কার্যক্রম সেইগুলো অব্যাহত থাকবে। কিন্তু সব মিলিয়ে যেটি মানে তাদের মুখ থেকেই বেরিয়ে আসছে বা তাদের রিপোর্টে, যে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তো পরিস্থিতি আস্তে আস্তে ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। বাইডেন প্রশাসনও এক ধরনের বিরক্ত বা অস্বস্তি এই ইসরায়েলের লাগাতার হামলার কারণে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।